বন্ধুরা, টার্গেট জব ফর অল এই চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা যে নোটিফিকেশন নিয়ে এসেছি তা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্স অ্যান্ড পেনশন, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, স্টাফ সিলেকশন কমিশন, এসএসসির তরফ থেকে কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে, তারই এই নোটিফিকেশান। দেখে নিই কী ভ্যাকেন্সি বেরিয়েছে। দেখো, লেখা আছে প্রথমেই স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি এক্সামিনেশন 2024, অর্থাৎ স্টেনোগ্রাফার পোস্টে গ্রুপ সি অ্যান্ড ডি পোস্টের পরীক্ষা হয় 2024-এ। তার আপডেট কী আছে প্রথমে দেখে নিই। বলেছে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশানস কত 26/7/2024, অর্থাৎ অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে, চলবে কতদিন পর্যন্ত 17/8/2024। পরে দেখে নিই লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান, না 17/8/2024 12টা পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, পরে আছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট 18/8/24, অর্থাৎ একদিন ফি পেমেন্ট করার জন্য এক্সটেন্ড করা হয়েছে। পরে আছে ডেট অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশান কারেকশন অ্যান্ড অনলাইন পেমেন্ট চার্জ, অর্থাৎ যদি কোনো ভুল হয়ে থাকে তার কারেকশন কবে করা যাবে 27/8/24 থেকে 28/8, মানে একদিন টাইম দেওয়া হয়েছে, এবং এর জন্য একটা নির্দিষ্ট চার্জ লাগবে, ওটা নিয়ে পরে কথা বলছি। পরে চলে আসি যে এক্সাম কবে হবে। শিডিউল অফ কম্পিউটার বেস এক্সামিনেশন, সপ্তাহ পরীক্ষা অনলাইনে হবে অক্টোবর-নভেম্বর 2024। আচ্ছা, পরে একটা নাম্বার দেওয়া আছে হেল্পলাইন নম্বর, এই নম্বরে ফোন করলে ফর্ম ফিল আপে কোনো সমস্যা হলে তোমরা জানতে পারবে। পরে একটা মেইন পয়েন্ট দেওয়া আছে যে গভর্নমেন্ট স্ট্রাইভস টু হ্যাভ এ ওয়ার্কফোর্স হুইচ রিফ্লেক্টস জেন্ডার ব্যালেন্স অ্যান্ড ওমেন ক্যান্ডিডেট আর এনকারেজ টু অ্যাপ্লাই, অর্থাৎ গভর্নমেন্ট ব্যালেন্স করার জন্য ওমেন্স দিকে হচ্ছে বেসিক্যালি এনকারেজ করার জন্য হচ্ছে এই পোস্টের মাধ্যমে এনকারেজ করেছে, অর্থাৎ ওমেনরা অ্যাপ্লাই করলে তাদের ফিস লাগবে না। পরে চলে আসি যে ভ্যাকেন্সি কত আছে, না দেখে নিই ভ্যাকেন্সি কত বলছে। না ভ্যাকেন্সি বলছে যে দেয়ার অ্যাপ্রক্স 2006 ভ্যাকেন্সি, অর্থাৎ অনেকগুলো ভ্যাকেন্সি আছে। পরে দেখে নিই যে কী কী পোস্টে অ্যাপ্লাই করা যায়। প্রথমেই বলেছি যে দুটো পোস্ট ছিল, স্টেনোগ্রাফার সি অ্যান্ড স্টেনোগ্রাফার ডি। এবার দেখে নেব যে কে কী পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। দেখো যে 3 নম্বর 3.6 যে পয়েন্টটা আছে, যদি আমরা দেখি এই পয়েন্ট কী লেখা আছে, অনলি মেল ক্যান্ডিডেট আর এলিজিবল ফর দ্য পোস্ট অফ স্টেনোগ্রাফার গ্রুপ ডি বা গ্রেড ডি ইন দ্য বর্ডার রোড অর্গানাইজেশন BRO, অর্থাৎ স্টেনোগ্রাফার যে গ্রেড ডি পোস্টে আছে সেই পোস্টে কেবলমাত্র মেলরাই অ্যাপ্লাই করতে পারবে, যার পোস্টিং হবে ইন দ্য বর্ডার রোড অর্গানাইজেশন BRO-তে। তারপর দেখলি ন্যাশনালিটি কী আছে, অর্থাৎ কারা অ্যাপ্লাই করতে পারবে। লেখা আছে এ ক্যান্ডিডেট মাস্ট বি আদার এ সিটিজেন অফ ইন্ডিয়া অর সাবজেক্ট অফ নেপাল অর সাবজেক্ট অফ ভুটান, এ পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন হু হ্যাজ মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান অ্যান্ড মায়ানমার, শ্রীলঙ্কা। একটা ডেট দেওয়া আছে, অর্থাৎ এখানে ইন্ডিয়া, নেপাল, ভুটান এবং যারা মাইগ্রেন্ট করে এসছে অন্য দেশ থেকে তারা অ্যাপ্লাই করতে পারবে। পরে চলে আসি এজ লিমিট। এই লিমিট কী আছে, এজ লিমিট অ্যাজ অন 1/8/2024, অর্থাৎ আগস্ট হিসাবে 1/8 হিসাবে বয়স ধরা হবে। দি ক্রুশিয়াল ডেট ফর এজ রিনকিং ইজ ফিক্সড অ্যাজ 1/8/2024 ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশন অফ, একটা ডেট দেওয়া আছে, দ্য এজ লিমিট ফর দ্য পোস্ট অ্যাজ পার রিক্রুটমেন্ট রুলস অফ ভেরিয়াস ইউজার ডিপার্টমেন্ট আর, অর্থাৎ এখানে বলা আছে 1/8/2024 হিসাবে স্টেনোগ্রাফার গ্রেড সি যার বয়স হবে 18 থেকে 30 অ্যাজ অন 1/8/2024, আর যদি ডি হয় সেক্ষেত্রে হবে 18-27, ওইটাও কিন্তু 1/8/2024 হিসাবে। এইবার যেটা বয়সের ছাড় পায় সেটা কিন্তু সব ক্ষেত্রে একই রকম হবে। SC ST OBC ক্ষেত্রে 5 ইয়ার্স, 3 ইয়ার্স, 10 ইয়ার্স, 13 ইয়ার্স, 15 ইয়ার্স, যারা আছে PWD যেমন নিয়মে ছাড় পায় সেই নিয়মে ছাড় পাবে। পরে দেখে নিই যে 5.9 যে আছে ওটা ওখানে কী বলেছে। দেখো এখানে একটা প্যারা আছে, এখানে বলা আছে এজ রিল্যাক্সেশন ইজ নট অ্যাডমিসেবল টু সন্স, ডটার অ্যান্ড ডিপেন্ডেন্টস অফ দ্য এক্স সার্ভিসম্যান, অর্থাৎ এক্স সার্ভিসম্যানের উপর যারা ডিপেন্ডেন্ট তাদের ছেলে মেয়ে তারা কিন্তু এই সুবিধা পাবে না। দেয়ারফোর সাচ ক্যান্ডিডেট শুড নট ইন্ডিকেট দেয়ার ক্যাটাগরি অ্যাজ এক্স সার্ভিসম্যান, অর্থাৎ তাদের ছেলে মেয়ে কিন্তু এক্স সার্ভিসম্যান হিসাবে গণ্য হবে না। নেক্সট দেখে নিই আমরা যে এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন কী আছে। দেখো লেখা আছে এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাজ অন 17/8/2024, অর্থাৎ 17/8/2024 মধ্যে তারা কী করতে হবে, না ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট 12 স্ট্যান্ডার্ড
or equivalent examination from the recognized board or university as on before the cut off date, that is 17/8/2024, 17/8/2024 আগে তাকে এইচএস পাস করতে হবে। এছাড়াও যা যা ইউজিসি রুল অনুযায়ী ডিস্টেন্সে পড়লেও হবে বা তার গ্র্যাজুয়েশন থাকলেও হবে, সেগুলো এখানে উল্লেখ করা আছে। পরে চলে আসি পরের পয়েন্ট, যে এখানে কী দেওয়া আছে। এখানে দেওয়া আছে যে বিফোর সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশনস ক্যান্ডিডেট মাস্ট চেক থ্রু প্রিভিউ প্রিন্ট অপশন দ্যাট দে হ্যাভ ফিল্ড কারেক্ট ডিটেলস ইন ইচ ফিল্ড অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ সাবমিশন করার আগে পুরো ফর্মটা একবার প্রিভিউ করে দেখে নিতে হবে এবং প্রিন্ট করা যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। দে শুড অলসো চেক দ্য ফটোগ্রাফ সিগনেচার আর মিটিং অল দ্য অ্যাবাভ রিকোয়ারমেন্টস। ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু কিপ এ কপি অফ অ্যাপ্লিকেশন। অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর ওই কপিটা নিজের কাছে রেখে দিতে হবে, পরবর্তীকালে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন লাগতে পারে, অথবা ওই অ্যাপ্লিকেশন নাম্বারটা তখন লাগবে যখন অ্যাডমিট ডাউনলোড করতে হবে। পরে দেখে নিই যে কত ফিজ আছে অ্যাপ্লিকেশন ফি খুবই কম। ফি পেয়েবেল রুপিস 100 টাকা করতে হবে। আগেই বলেছিলেন যে ওমেনদেরকে এনকারেজ করার জন্য অ্যাপ্লিকেশন বেসিক্যালি এই নোটিশটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বেরিয়েছে। দেখো লেখা আছে ওমেন ক্যান্ডিডেট অ্যান্ড ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস, পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি অ্যান্ড এক্স সার্ভিসম্যান এলিজিবল ফর রিজার্ভেশন আর এক্সেমটেড ফ্রম পেমেন্ট অফ ফিস। প্রথমে লেখা আছে ওমেন। দেখো ওমেনদের জন্য কোনো টাকা লাগবে না। এছাড়াও ওবিসি নয়, SC/ST, PWD এবং ESM এক্স সার্ভিসম্যান তাদের কোনো টাকা লাগবে না। আর জেনারেলদের আর ওবিসিদের বা যারা EWS টাকা পেমেন্ট করতে হবে। টাকা পেমেন্ট কীভাবে করবে দেখো এখন দেওয়া আছে যে ফি ক্যান বি পেড অনলি বাই দ্য অনলাইন থ্রু ভীম, UPI, নেট ব্যাঙ্কিং অর বাই ইউজিং ভিসা, মাস্টার কার্ড, আর ম্যাস্ট্রো আর রুপে ডেবিট কার্ড। অর্থাৎ ডেবিট কার্ড থেকে অথবা অনলাইন ইউপিআই দিয়েও পে করা যাবে। পরে চলে আসি আমরা যে উইন্ডো কারেকশন করার জন্য যেটা কত টাকা লাগবে। তখন দেওয়া আছে যে উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন 27/8 থেকে 28/8 একদিন চেঞ্জ করা যাবে। তার জন্য কত টাকা লাগবে দেখো প্রথমে এখানে দেখো 11 নম্বর 4 যে পয়েন্টটা আছে 11.4, দি কমিশনস উইল লেভি এ ইউনিফর্ম কারেকশন চার্জ অফ ₹200 ফর মেকিং কারেকশন অ্যান্ড রিসাবমিটিং মডিফাইড কারেক্টেড অ্যাপ্লিকেশন ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড $500 ফর দ্য মেকিং কারেকশন অ্যান্ড রিসাবমিটিং মডিফাইড কারেক্টেড অ্যাপ্লিকেশন ফর সেকেন্ড টাইম, and correction charge will be application to all candidate irrespective their gender or category। অর্থাৎ ওমেন, SC, ST যাদের ফিটা হচ্ছে লাগতো না, মানে অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপ করার জন্য টাকা লাগবে না, তারা যদি কোনো ভুল হয় সেক্ষেত্রেও কিন্তু তাদের চার্জটা কিন্তু লাগবে। কত লাগবে না 200 আর 500। পরে চলে আসি যে হচ্ছে কোথায় সেন্টার হবে। দেখো প্রথমেই বলা আছে আমাদের মেনলি প্রায় সব জায়গাতে সেন্টার আছে। সেন্ট্রাল, ইস্টার্ন রিজিয়ন, তার মধ্যে ইস্টার্ন যে রিজিয়ন আছে যেখানে দেখো দেখাচ্ছে কলকাতা 4410, অর্থাৎ কলকাতাতে আমাদের সেন্টার আছে। তার মধ্যে কী কোথায় কলকাতাতে হবে। এছাড়াও কিন্তু কোথায় আছে না উড়িষ্যা, সিকিম, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু কলকাতা সেন্টার আছে। আচ্ছা নেক্সট চলে যাই যে স্কিম অফ এক্সামিনেশন। দেখো 13 নম্বর পয়েন্ট দেওয়া আছে এখানে যে সাবজেক্ট কী হবে না জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। এইটা হচ্ছে 50 নাম্বার, মানে 50টা কোশ্চেন থাকবে, 50 মার্কস থাকবে, 2 ঘন্টা থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস 50টা কোশ্চেন থাকবে, 50 নাম্বার, আর ইংলিশ থাকবে 100 নাম্বার। অর্থাৎ মোট 200 নম্বরের পরীক্ষা, মোট হচ্ছে তোমার টাইম 2 ঘন্টা। আচ্ছা পরে দেখো কী পয়েন্ট, একটা পয়েন্ট দেওয়া আছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 0.25 মার্কস ফর ইচ রং অ্যান্সার ইন কম্পিউটার বেস এক্সামিনেশন। অর্থাৎ পরীক্ষাটা অনলাইনে হবে এবং প্রতি 4টা প্রশ্নের জন্য 1 নাম্বার করে কাটা যাবে। অর্থাৎ আমার যে ঠিক অ্যান্সার সে ঠিক অ্যান্সার থেকে আমার 1 নাম্বার করে কাটা যাবে, আর যদি একটা কোশ্চেন ভুলে তাহলে 0.25 মার্কস কাটা যাবে। সিলেবাস কী আছে এখানে দিয়েছে, যেটা আগে বললাম, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন প্রভৃতি। এবার চলে আসি আমরা স্কিল টেস্ট অফ স্টেনোগ্রাফি। অর্থাৎ যারা এইচএস পাস এবং যারা স্টেনোগ্রাফিতে ক্যাপাবেল তারাই অ্যাপ্লাই করতে পারবে। তো প্রথমে দেখে নিই আমরা যারা স্টেনোগ্রাফার গ্রুপ ডি ইংলিশ কতটা 50 মিনিট টাইম দেওয়া হবে, 70 টাইম অফ ডিউরেশন ইন মিনিট 50 মিনিট। আর যারা মানে কী বলবো ফিজিক্যাল ডিসেবল তাদের জন্য টাইমটা বেশি আছে। স্টেনোগ্রাফার গ্রুপ গ্রেড ডি আছে এখানে। স্টেনোগ্রাফার গ্রেড ডির জন্য ইংলিশ
হিন্দি, আর সি এর জন্য ইংলিশ হিন্দি। অর্থাৎ এখানে টাইমটাও ভাগ করা আছে, ইংলিশের জন্য 50 মিনিট, হিন্দির জন্য 65 মিনিট। আবার গ্রুপ সি এর ইংলিশের জন্য 40 মিনিট, হিন্দির জন্য 55 মিনিট। আর এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, যেটা মূল খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ক্যান্ডিডেট হু আর অপশন টু টেক স্টেনোগ্রাফিক টেস্ট ইন হিন্দি উইল বি রিকোয়ার্ড টু লার্ন ইংলিশ স্টেনোগ্রাফি অ্যান্ড ভাইস ভার্সা আফটার দেয়ার অ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ কেউ যদি ইংলিশ চুজ করে তাহলে কিন্তু হিন্দিও টাইপ করতে হবে, আবার কেউ যদি হিন্দি করে তাকে ইংলিশ টাইপও জানতে হবে। অর্থাৎ জবের পরিপ্রেক্ষিতে তাকে ইংলিশ এবং হিন্দি দুটোতেই কিন্তু টাইপ করতে জানতে হবে। আচ্ছা, তোমরা প্রত্যেকেই এই কী কী ডকুমেন্টস লাগবে দেখো, দেখুন দেওয়া আছে এখানে না, আধার কার্ড বা প্রিন্ট আউট আধার, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড বা পাসপোর্ট, এগুলো লাগবে। আর তোমরা যারা স্টেনোগ্রাফিতে ডিপ্লোমা করা আছে বা যারা স্টেনোগ্রাফি প্র্যাকটিস করেছো তারা অবশ্যই অ্যাপ্লাই করো। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা খুব ভালো পোস্ট। এরপরে সমস্ত আপডেট এই ভিডিওর মধ্যে এই পরবর্তী ভিডিওতে আমি জানাবো। আজকে এই পর্যন্তই, নমস্কার।